ওই গো গিন্নি, গেলে কোথায়? আরে দরকারের সময় কোথায় যে যাও কে জানে বাবা। ওহ, কি হলো বলো তো? চেঁচিয়ে একেবারে পড়া মাথায় করে ফেললে দেখছি। চেঁচাচ্ছি কি আর সাথে বলি, সবকিছু তো তোমাকেই গুছিয়ে দিতে হবে নাকি? তোমার কোন জিনিসটা আমি ছড়িয়ে রাখি শুনি? যেখানে যেমনটা থাকার কথা তেমনই তেমনই রাখা থাকে। হ্যাঁ, আহা, সেই গোছানোর কথা কি আমি বলেছি? আমি বলছি যে কয়েকদিনের জন্য আমাকে বেরোতে হবে, তাই পোটলায় প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলো ভরে ফেলতে হবে তো। সবটাই আমার মেয়েকে ফরমাইশ না করে এই টুকটাক গোছানোর কাজ তো তুমি নিজেই করে নিতে পারো বাবা গোপাল। পারি তো, তবে আপনার মেয়ে কতটা কি পারছে সেটাও তো মাঝে মাঝে দেখে নিতে হবে আমায়, তাই নয় কি? জামাই বাবুর সাথে কথায় পেরে উঠবে না মা। হ্যাঁ, দেখছো না কেমন মুখে মুখে জবাব তৈরি। হ্যাঁ, এই তোমার মুখে কিছুই আটকায় না না? বেশ বেশ বুঝতে পারছি, গুছিয়ে না দিলে তোমার শান্তি হবে না। ওহ, তবে তাই দাও না গিন্নি, কথায় কথা বাড়িয়ে লাভ কি? লাভ না লোকসান সেটা তো এবার তুমি দেখবে বাবা। আমার ছেলেকে এলে বেলে ভাবা, এবার এই ছেলেকে দিয়েই তোমাকে পেঁচে ফেলবো। তুমি যে কদিন থাকবে না সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। মহারাজকে দেখে যেন মনে হচ্ছে বেশ চিন্তামগ্ন। শারীরিক কোনো সমস্যা হলো না তো আবার? না না, শরীর আমার ভালোই আছে, তবে চিন্তা যা সে তো মনে। কেন মহারাজ, মনের কোণে কি এমন বাসা বাঁধলো নির্জনে? ব্যাস, কবি তবে এবার লেগে পড়বে খোঁজাখুঁজিতে। আমিও তো তাই ভাবছি, এবার ওদের খোঁজে শান্তি সিপাই পাঠাতে হবে কিনা। কাদের কথা বলছেন মহারাজ? আপনার ওই প্রতিনিধি দল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথাও কোনো গোল পাকালো কিনা কে জানে। চিন্তা একটা হচ্ছে বই কি। নবাবের কাছে পাঠিয়েছে ওদের, ওরা যে এখন কি খবর নিয়ে আসে। আসবে নয়, এসে গেছে। আরে আরে, এই তো তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। যেমন দল বেঁধে গিয়েছিলাম সেইভাবেই দল বেঁধে ফিরে এসেছি মহারাজ। আর কাজের কাজও যা করার করে এসেছি। আরে সেই কাজের কথাটাই তো শুনতে চাইছি। তবে তো আমাকেই বলতে হয় মহারাজ, ভালো খবরটা হলো নবাব কৃষ্ণনগরের সঙ্গে অন্য রাজ্যের ব্যবসায় আগ্রহ দেখিয়েছেন। বাবা, বেশ 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 বেশ। তবে এখানেই শেষ নয়, কি কি আমদানি রপ্তানি হচ্ছে সে ব্যাপারে নবাব নজর রাখবেন আর যাচাই করে নেবেন। কি মুশকিল! তাহলে চিন্তা তো একটা রয়েই গেল। চিন্তার কি আছে মহারাজ, এতটা যখন করেই দিলাম তখন বাকিটা না হয় গোপালই সামলে দিক। কোন ব্যাপারটা বলছো মন্ত্রী? ওই যে শুধু কিভাবে নবাবের নজরদারি বন্ধ করা যায় সেটা না হয় গোপাল ভেবে বের করুক। সেই ভালো গোপাল, এই দায়িত্বখানা কিন্তু তোমাকেই নিতে হবে। বেশ, নিলাম মহারাজ। মন্ত্রীমশাই যতই ভাবুন এই দায়িত্ব শুনে আমার মাথায় পড়বে বাজ, তবু এ আর এমন কি কাজ। গোপালের সবটাই ফাঁকা আওয়াজ। একে কয়েকদিন ধরে বাড়ির বাইরে, তারপর ফিরেও যেন ঝামেলার শেষ নেই। মন্ত্রীমশাইয়ের কল্যাণে আবার একটা দায়িত্ব চেপে গেল, কিন্তু এদিকে আবার খালি হাতে ঘরে ফিরলেও গিন্নির মুখ ভার হয়ে যাবে। তাই যাই, বাজার থেকে কিছু কিনে নিয়েই যাই একেবারে। শুধু হবে হবে করলে হবে না, কবে হবে সেটা আজ জানাতেই হবে। না হলে আজ আর ছাড়াছাড়ি নেই, জবাব দাও, জবাব চাই। আর না হলে আমাদের মোহর আমাদের ফেরত চাই। আহা, কি মুশকিল! আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, সব দিকটা দেখে বুঝে তবে তো জানাবো বলেছি। তুমি পালাতে চাইলেই কি আমরা পালাতে দিচ্ছি নাকি? কিন্তু ওকে ধরেছো কেন সেটাই তো জানা হলো না, সেই কথাটাই আগে বলো দেখি। ওই তো গোপাল দাদা নিজেই এসে গেছে। জানি না বললে তো হলো না, তুমি তো সবটাই জানো। এই লোকটি ওর কাছ থেকে মোহর নিয়েছিল, কিন্তু টাকাটা দিতেই বেঁকে বসেছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমি এই কথাটা জানবো কি করে? বারে, তুমি জানবে না তো জানবেটাকে? ইনি তো তোমার নাম করে মোহর চেয়েছেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, তুমি যখন এসেই গেছো তখন আর ওর মুখ থেকে কেন, তোমার মুখ থেকেই শুনি। বলো দেখি, আমাদের চাকরির কি ব্যবস্থা হলো বলো। চাকরি? কই, এই ব্যাপারে কিছুই তো আমি জানি না। এখন জানি না বললে তো চলবে না, তুমিই তো নাকি রাজসভায় চাকরি পাইয়ে দেবে, তাই ওর কথায় বিশ্বাস করে আমরাও অর্থ দিয়েছি ওকে। হ্যাঁ, মানে না মানে ওই আর কি,
ওই চাকরি কি আর এমনি এমনিই পাওয়া যায়? তাই আর কি। আহ, আহ, তাই তুমি গ্রামবাসীদের কাছ থেকে অর্থ আদায় করবে, হ্যাঁ? আর তোমরাও সবাই শুনে রাখো, কেউ যেন ভুলেও ওর কথায় বিশ্বাস করো না। আমার কিন্তু এই ব্যাপারে কোনো দায় নেই। আমাদের একটা কিছু ব্যবস্থা না করে দিলে আমরাও ছাড়বো না। কিন্তু ছাড়তে যে তোমাদের হবেই ভাই, একবার ছেড়েই দেখো, তারপরে আমিও দেখছি কোনোভাবে কিছু করা যায় কিনা। তবে তোমার উপরে ভরসা করে ছেড়ে দিলাম, কিন্তু কাজ না পেলে আমরা কিন্তু আবার চড়াও হব। খেয়াল থাকে যেন। ছেড়ে যখন দিয়েছে তখন ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়া সুরসুর করে, আমি বরং বাজার ঘুরে যাই ততক্ষণে। যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম। তবে সবটাই হয়েছে মায়ের জন্য, তাই ওই মাকে গিয়েই পাকড়াই। মুখটা অমন ভার করে ঢুকছিস যে, মেজাজটাও কেমন খিঁচড়ে আছে বলে মনে হচ্ছে। মেজাজের আর কি দোষ? তোমার কথা মতো ওই জামাইবাবু নেই বলে সেই সময় তো ওই তার নাম ভাড়িয়ে ওই অর্থ সংগ্রহ করছিলাম। হ্যাঁ, কিন্তু ওই জামাইবাবু ফিরে আসতেই তো ধরা পড়ে গেলাম। তাতে হলোটা কি? কি হলো? কি হলো? হ্যাঁ, জামাইবাবু এবার আমার নামে ওই সবার কাছে এমন বদনাম করে রাখছে যে কেউ আর আমাকে কোনোভাবে সাহায্য তো করবেই না, উল্টে সবাই ওই নিজেদের গচ্ছিত অর্থ ফেরত চাইবে। হ্যাঁ, আর তা না পেলে আমাকেই তুলনা করে বলছে। হ্যাঁ, তাই নাকি? আমার মান সম্মান তো একদম ধুলোয় মিশে যাচ্ছে মা। এবার কি তবে ওই জামাইবাবুর দয়ায় আমাকে বেঁচে থাকতে হবে? মোটেই না, মোটেই না। এবার আমি এমন কল খাটিয়েছি যে গোপাল আর পাশ কাটানোর পথ পাবে না। এবার ওকে আমি জোতা কলে ফেলবো। হ্যাঁ, তুই খালি দেখ গোপাল কেমন নিজেই তোর রোজগারের ব্যবস্থা করে দেয়। শুধু আমি যেমন যেমন বলবো তুই তেমন তেমন করবি। হ্যাঁ, আমাদের চুপ করে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। সেই জন্যই তো মন্ত্রী মশাইয়ের কাছে আসা নাকি? হ্যাঁ, ব্যাপারটা মন্ত্রী মশাইয়ের কানে তোলাও তো দরকার। হ্যাঁ, গোপাল দাদা তলায় তলায় কিছু করলে মন্ত্রী মশাই তো সামলাবেন। কি ব্যাপার, সবাই যে দল বেঁধে হাজির হয়ে গেলে? আমরা কি আর এমনি এমনি এসেছি? আমরা তো বুঝতেই পারছি না যে গোপাল দাদা আর মহারাজের মধ্যে কোনো গোপন আঁতাত আছে কিনা। গোপালের সাথে মহারাজের আঁতাত? না 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 না, এবারে তো একটু নড়ে চড়ে বসতে হচ্ছে। ব্যাপারটা একটু খুলে বলো তো দেখি। সবটাই তো এখন খোলাখুলি। গোপাল দাদা শ্যালককে দিয়ে মহারাজের কাছে চাকরি দেওয়ার নাম করে অর্থ আদায় করছে। হ্যাঁ, বলো কি? আপনাকে এর মধ্যে নাক গলাতেই হবে। না হলে আমাদের গচ্ছিত অর্থ যদি চৌপাট হয়ে যায়। বটেই তো, বটেই তো। না 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 না, এই ব্যাপারে তো আমাকে নাক গলাতেই হবে। একবার যখন হাতে চাঁদ পেয়ে গেছি তখন আর ছাড়ি কি করে? আপনি কি মনে মনে কিছু ভাবছেন মন্ত্রী মশাই? ভাবছি তো বটেই। তোমাদের কথা আমি ভাববো না তো কে ভাববে? শোনো, হয় তোমরা চাকরি পাবে, না হলে গোপালের চাকরি যাবে, তবে অর্থ মার যাবে না। এবার মনে হচ্ছে মন্ত্রীরও গোপালের রোগ লেগেছে। আসবো আসবো করছে, কিন্তু এসে আর পৌঁছচ্ছে না। মন্ত্রী মশাই 5 কাজের মানুষ, তাই কখন কোথায় দেরি হয়ে যায় তা কি আর আগে থেকে বলা যায়? বিলক্ষণ কর্মই তো মন্ত্রী মশাইয়ের ধর্ম। উনি নিশ্চয়ই সব কাজ মিটিয়ে এক্ষুনি চলে আসবেন। আর একটু অপেক্ষা করুন। অনেক তো হলো, এবার না হয় মন্ত্রী মশাইকে তৈলমর্দন করা বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ, আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে গোপাল, তুমি বলো, নবাবের ব্যাপারটা নিয়ে কিছু কি ভাবলে? বলো গোপাল, এর সঙ্গে রাজ্যের আর্থিক সমৃদ্ধি জড়িত। রাজ্য সমৃদ্ধ হোক না হোক, গোপাল তো হচ্ছে, তাহলেই হবে। এই তো মন্ত্রী মশাই এসে গেছেন, আর এসেই মনে হচ্ছে একটা বোমা ফাটাবে। এইসব কি বলছো মন্ত্রী? ঠিকই তো বলছি মহারাজ। গোপাল এখন নিজের আখের গোছাতেই ব্যস্ত, তাই রাজ্যের কথা ওর না ভাবলেও চলবে। ব্যাপারটা একটু খোলসা করো দেখি। গোপালের শ্যালক মোহর নিয়ে মহারাজের কাছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে। গোপালই বলুক না রাজ্যে এইসব কি হচ্ছে। তাই নাকি?
তাহলে তো গোপালেরও কিছু নগদ আমদানি হচ্ছে। গোপাল রোজগারের ভালো উপায় বার করেছে। হ্যাঁ, শ্যালক নিচ্ছে আর গোপাল পাচ্ছে। ছি 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 গোপাল, এসব কি হচ্ছে? শেষে কিনা এইভাবে অর্থ সংগ্রহ করতে শুরু করলে? মহারাজ, আপনিও বিশ্বাস করেন যে আমি এরকম করতে পারি? এ সবই আমাকে না জানিয়েই হয়েছে মহারাজ। হ্যাঁ, তুমিও বোঝাবে আর মহারাজও বুঝে যাবে। বাহ, চোর তো সব সময় বলে আমি চুরি করিনি। না না গোপাল, যা রটে তার কিছুটা তো ঘটেই বটে। বুঝতে পারছি মন্ত্রীমশাই খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। এখন প্রতিবাদ করেও কাজ হবে না। দেখুন মহারাজ, দেখুন দেখুন, আর গলার জোর নেই। এখন কেমন বিড়বিড় করছে দেখুন দেখুন। শোনো গোপাল, এই প্রচারের দায় কিন্তু তোমাকেই নিতে হবে, আর এই ব্যাপারে যাবতীয় ঝক্কি ঝামেলা তোমাকেই সামলাতে হবে। তাই হবে মহারাজ। কই গো, গেলে কোথায় গিন্নি? এই তো তোমার জন্য জল বাতাসা নিয়ে একেবারে হ করে বসে আছি। তুমি খেটে খুঁটে আসছো বলে কথা। হাঁটা বন্ধ করে এবার তোমার গুণধর ভাইকে একবার ডাকো দেখি। কেন গো, আমার ভাই আবার কি করলো শুনি? সে যা করেছে তাতে এক ঘটি জলে কিচ্ছু হবে না। এবারে এমন ব্যবস্থা করেছে যে এক সমুদ্র জলে হাবুডুবু খেয়ে অক্কা পাবো। এই হলো মোক্ষম সময়। এই তো যাচ্ছি। বালাই স্যার, আরে তুমি এসব কুকথা বলছো কেন? হ্যাঁ, এসব কথা মুখে আনাও পাপ। এই তো মনে হচ্ছে আবার এক নতুন নাটক শুরু হলো। আমার জামাইবাবু কতটা প্রভাবশালী সেটা বোঝাতে গেলাম লোকজনকে, আর জামাইবাবুই কিনা উল্টে আমাকে অপমান করলো তাদের কাছে। তাই বুঝি তোমার কৃতকর্মের ফল যে আমাকে ভোগ করতে হচ্ছে সেটা বুঝতে পারোনি? দেখলি দিদি, লোকের কাছে ছোট করলো আমাকে, আর উল্টে কিনা বলছে ওই জামাইবাবুর অপমান হলো। না 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 না, আমাকে এই রাজ্য ছেড়ে ওই দূরে কোথাও চলে যেতেই হবে। হ্যাঁ, এইভাবে মুখ লুকিয়ে থাকা যায় নাকি? তাই যাও না, দেখি কেমন মুরদ, যত সব ফাঁকা আওয়াজ। ভাই তো আমার ঠিক কথাই বলেছে। তোমার জন্যই আমার ভাইয়ের এই অবস্থা। তাই যেভাবেই হোক তোমাকেই ওর জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে, যাতে সে কোথাও না যায়। যা বুঝছি গিন্নির মুখ চেয়ে হলেও আমাকে শ্যালকের জন্য কিছু একটা করতে হবে, তবে একই সঙ্গে আমার নিজেরও মুখ রক্ষা করতে হবে। কি হলো বলো তো? কি আমার বিড়বিড় করছো? বিড়বিড় নয়, চিড়বিড়। হ্যাঁ, এখানে থাকলে না গাটা কেমন ওই চিড়বিড় চিড়বিড় করছে। যাই, গায়ে বরং একটু বাইরের হাওয়া লাগিয়ে আসি। সে তো করবেই। সাত করে জল বাতাসা সাজিয়ে রাখছিলাম কি না? যাও না যাও, যেখানে থাকলে শান্তি পাবে সেখানে যাও। এই তো এইখানে ছাওয়াতে বসে বরং মাথাটা ঠান্ডা করে ভাবি কি করা যায় এখন। এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। কিন্তু এ কি, বাচ্চারা এমন সময় পাঠশালা থেকে ফিরে আসছে যে? রাজসভা থেকে ফিরে পণ্ডিতের তখন ওদেরকেই পাঠদান করার কথা। এ কি গোপাল দাদু, তুমি এখানে? তার আগে তোরা বল দেখি, পাঠশালায় ফাঁকি দিয়ে তোরা ঘোরাঘুরি করছিস যে? আমরা আর পাঠশালায় যাব না। সে কি, কেন? সেখানে পণ্ডিত মশাই শিক্ষামূলক কাজ বলে মাটি কোপানো, গাছে জল দেওয়া, আগাছা পরিষ্কার সব কিছু করায়। তার মানে পণ্ডিত তোদের কাজে লাগায়? এইভাবে আমরা আর কাজ করব না। কি গোপাল দাদু, তুমি হাসছো? তোরা না করলেও আমি বুঝে গেছি যে আমাকে কি কাজ করতে হবে। তোরা আমার বুদ্ধি খুলে দিয়েছিস। তার মানে তুমি এবার এই বুদ্ধি কাজে লাগাবে না? একদম, এবারেই তো কাজের কাজটা হবে রে। এ কি বাবা গোপাল, মনটা কেমন ফুটফুর ফুটফুর করছে মনে হচ্ছে? আপনার যখন মনে হচ্ছে তখন করছে নিশ্চয়ই। কিন্তু কেন করছে সেটা তো জানতে পারছি না। তার থেকেও যেটা জানা বেশি জরুরি সেটা হলো যে আমি তোমার জন্য কাজ জুটিয়ে ফেলেছি। রে,
দেখলি তো কি বলেছিলাম আমি? আর শুধু শ্যালকের জন্যই নয়, চাকরি দেবে বলে শ্যালক যাদের কাছ থেকে মোহর নিয়েছিল তাদের জন্য ব্যবস্থা করে ফেলেছি। ও মা, তাই নাকি? তাদেরকেও গিয়ে বলে দাও ভাই যে তাদের জন্যও কাজ জুটিয়েছি, সবাই যেন তৈরি থাকে। তৈরি হবে, কিন্তু কিসের জন্য? বারে সবাইকে কাজের জায়গায় নিয়ে যেতে হবে যে, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো তাহলে সবাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে সবাইকে খবর দিচ্ছি। সবাই একেবারে ঠিক সময় জড়ো হয়ে যাবে। হ্যাঁ, যাবে যাবে তো করছো, কিন্তু যাচ্ছ কোথায়? এই তো মানে যাচ্ছি তো, কিন্তু কোথায় যাবো জাহাপানা? নজরদারি ঠিক মতন হচ্ছে কিনা সেটা দেখতে যেতে হবে না? হবেই তো মানে হচ্ছেই তো। কি সব হচ্ছে বলে যা, চলো তো। মানে প্রহরী মোতায়েন করা আছে না জাহাপানা, কৃষ্ণনগর থেকে যে সম্পদ যেখানেই পাঠাক না কেন আপনাকে এড়াতে পারবে না জাহাপানা। বাবা, বেশ 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 বেশ, এবার কৃষ্ণচন্দ্র জব্দ হবে, ঘোড়া ডিঙিয়ে আর ঘাসটি খেতে পারবে না। আসছে জাহাপনা, কৃষ্ণনগর থেকে বেশ কিছু লোকজন এদিকে আসছে। কাণ্ড দেখো, হ্যাঁ আসছে বলে নবাবের কাছে ছুটে আসার কি আছে? যাও গিয়ে পাকড়াতে পারছো না কেন? যাও। সেই তো, যাও গিয়ে আটকাও, তারপর না হয় উজিরকে নিয়ে আমি নিজে যাচ্ছি পাহারার জায়গায়। চলো উজির, তৈরি হয়ে নাও। আমি তো তৈরি আছি জাহাপনা। তাহলে তোমরা তৈরি হয়ে এসেছো তো সবাই? হ্যাঁ হ্যাঁ, তৈরি হয়েই এসেছি। মহারাজের কাজ করব বলে কথা, তৈরি তো হতেই হবে। কিন্তু মহারাজের কাজ বলে আমাদের একেবারে মুর্শিদাবাদে নিয়ে চলে এলে যে। কাজ কি এখানেই করতে হবে? আমি তো সেই কথাই ভাবছি। এবার যে আমাকেই সবার কাছে জবাবদিহি করতে হবে। আহা, মহারাজের কাজ কি শুধু কৃষ্ণনগরেই আছে? এই রাজ্য ওই রাজ্য কত দিকেই তো ছড়িয়ে আছে। তোমরা যেখানেই যাবে সেখানেই মহারাজের প্রতিনিধি। এই থামো থামো থামো, তোমাদের এখন খানা তল্লাশি চলবে। জাহাপনার হুকুম আছে। নবাবের হুকুম যখন, তখন হুকুম তো তামিল করতেই হবে। হ্যাঁ, তার মানে আমরা কি চোর না ডাকাত যে তল্লাশি করবে? হ্যাঁ, তা বলে আমাদের দেখতে হবে না গাড়িতে করে কি আসছে? কি সম্পদ রপ্তানি হচ্ছে কৃষ্ণনগর থেকে সেটা তো জানতেই হবে। সব সম্পদই তো আপনার চোখের সামনে আছে জাহাপনা। কি সম্পদ? কেন, এই যে মানব সম্পদ। এটা কেমন হলো? তাহলে বুঝিয়েই বলি, মানুষের চেয়ে বড় সম্পদ আর কি হয় জাহাপনা? মানুষ তো সব কাজে লাগে। তাই তুমি গাড়ি বোঝাই করে মানুষ নিয়ে এসেছো? একদমই তাই। আমার শ্যালকের নেতৃত্বে বাকি লোকজনকে নিয়ে পড়শি রাজ্যে যাচ্ছি। এরা সবাই সেখানে কোনো না কোনো কাজ করবে। যা বুঝলাম তাতে তো তোমাদের যেতে দিতে হবে। কিন্তু এক্ষুনি নয়। কারণটা কি শুনি? নবাব বাহাদুর নিজে মুখেই বলেছিলেন যে সম্পদই যাক যাচাই করে দেখবেন। তাই এইসব মানব সম্পদও ঠিকঠাক কিনা সেটা বেশ কিছুদিন রেখে বুঝতে হবে। এই বেশ ফাঁপড়ে পড়ে গেছি মনে হচ্ছে। বেশ তো, এবার নয় বলে ফেলেছি বলে এদেরকে কোনো না কোনো কাজ দিয়ে দেখবো। তবে এরপর থেকে যাচাইয়ের আর কোনো দরকার নেই। কিন্তু মুখের কথায় যে কাজ হবে না জাহাপনা, আপনাকে একেবারে লিখে দিতে হবে যে আর নজরদারি করবেন না। কিন্তু তাই বলে আমরা এখানে কাজ করব, তা কি করে হয়? হতেই হয়, না হলে যে কথার খেলাপ হয়। সবাই কাজ করবে বলে কথা দিয়েছিলে, এবার এখানে এই নবাবের নজরদারিতে তোমরা কাজ করবে। এবার তো তাই করতে হবে মনে হচ্ছে। না হলে নবাবই বা আমাদের ছাড়বে কেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমাদের কথা রাখো এবার। আমি কিন্তু নিজের কথা রেখেছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষ থেকে তোমাদের চাকরি নবাবের কাছে করে দিয়েছি। তাহলে জাহাপানা আপনার কথা মতো একবার বাজিয়ে দেখি। এই মরেছে, কাজ করতে এসে তো একেবারে মাথায় বাজ পড়বে মনে হচ্ছে।
কি হলো? গোপালের কোনো খবর পাওয়া গেল? আছে তো মহারাজ, খবর পাওয়া গেছে যে বেশ কিছু লোকজন নিয়ে ওই গোপাল মুর্শিদাবাদের দিকে গেছে। সে কি? গেছে নয়, গেছিল বলুন। আর এবার ফিরেও আসছে, তবে দলবল নিয়ে নয়, একা। কিন্তু তুমি গেলেই বা কেন, আর ফিরেই বা এলে কি জন্যে? এই যে মহারাজ, এই ফরমানখানা আনতে। এটা তো নবাবী ফরমান মনে হচ্ছে। একেবারে তাই মহারাজ। নবাব লিখিতভাবেই জানিয়েছেন যে আর তিনি কৃষ্ণনগর থেকে রপ্তানি হওয়া বাণিজ্য সম্পদের উপরে নজরদারি করবেন না। হ্যাঁ, সে কি? কিন্তু এমন চমৎকার হলো কি করে? খুবই সহজ মহারাজ। মানব সম্পদকে কাজে লাগিয়ে আমার শ্যালকের নেতৃত্বে গ্রামবাসীরা নবাবের কাছে গিয়ে তার প্রয়োজনীয় কাজে হাত লাগাবে। এর ফলে তারাও চাকরি পেল, আর আমার শ্যালকও টের পেল সে যদি ডালে ডালে যায় তবে তার জামাইবাবু চলে পাতায় পাতায়। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। তাহলে আমার কথার দাম আছে বলছেন? আলবাত আছে, নিশ্চয়ই আছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।